কলকাতা নাইট রাইডার্সকে প্লে অফে যাওয়ার জন্য কয়টা ম্যাচ জিততে হবে এই ভিডিওতে আলোচনা করব এবং কলকাতা নাইট রাইডার্স 4টা ম্যাচ খেলার পর যে 1 পয়েন্ট নিয়ে বসে আছে এবং 3টে ম্যাচ এখন পর্যন্ত হেরে গিয়েছে, একটাও ম্যাচ এখন পর্যন্ত কলকাতা নাইট রাইডার্স জিততে পারেনি, সেটাকে নিয়েও ভাই আলোচনা করব। তো ভিডিওকে লাস্ট অবধি দেখতে থাকো আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। কলকাতা নাইট রাইডার্স আইপিএল 2026 সালে এখন পর্যন্ত 4টা ম্যাচ খেলে নিয়েছে, 3টে ম্যাচ হেরে গিয়েছে এবং একটা ম্যাচ বৃষ্টির জন্য খেলা হয়নি, তাই জন্যই 1 পয়েন্ট কলকাতা নাইট রাইডার্স পেয়েছিল বন্ধুরা। এবং 1 পয়েন্ট নিয়ে কলকাতা নাইট রাইডার্স পয়েন্টস টেবলে এখন বর্তমানে আছে 9 নম্বরে, চেন্নাই সুপার কিংস আছে 10 নম্বরে, কলকাতা আছে 9 নম্বরে বন্ধুরা। এবং কলকাতাকে টপ 4-এ কোয়ালিফাই করার জন্য এখন অনেক মেহনত করতে হবে, অনেক কষ্ট করতে হবে, ভাগ্যও দরকার পড়বে কলকাতার সাথে, ঠিক আছে। তো কলকাতা নাইট রাইডার্সের এখন মাত্র 10টা ম্যাচ বেঁচে আছে এবং 10টা ম্যাচের মধ্যে কলকাতাকে যদি কোয়ালিফাই করতে হয় প্লে অফের জন্য তাহলে কিন্তু 8টা ম্যাচ জিততে হবে বন্ধুরা, মিনিমাম 8টা ম্যাচ জিততেই হবে কোয়ালিফাই করার জন্য। এবং যদি 7টা ম্যাচ জেতে তাহলে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের প্লে অফের রাস্তাটা খুব একটা বেশি চান্স থাকবে না বন্ধুরা, সেখানে কোয়ালিফাই করতেও পারে নাও করতে পারে, তার কোনো গ্যারেন্টি নেই। কিন্তু যদি 10টার মধ্যে 8টা ম্যাচ জিতে যায় তাহলে কিন্তু কোয়ালিফাইটা কনফার্ম হয়ে যাবে। 8টা ম্যাচ যদি জেতে তাহলে 8 দুগুনি 16 পয়েন্ট হয়ে গেল, 2 পয়েন্ট করে, এবং 1 পয়েন্ট কলকাতার কাছে অলরেডি আছে, তো 17 পয়েন্ট হয়ে যাবে, তো কনফার্ম কোয়ালিফাই হয়ে যাবে কলকাতার জন্য। এবং যদি ধরো 7টা ম্যাচ জেতে তাহলে 7 দুগুনি 14 হয়ে গেল এবং 1 পয়েন্ট নিয়ে 15 পয়েন্ট হয়ে যাবে, তো 15 পয়েন্টে কোয়ালিফাই করা সম্ভব হতে পারে আবার নাও সম্ভব হতে পারে, তার কোনো গ্যারেন্টি দেওয়া যাবে না বন্ধুরা, তখন কিন্তু রান রেটে চলে আসবে মামলাটা। তো কলকাতা প্রথম 4টা ম্যাচ যেভাবে ক্রিকেট খেলেছে কলকাতার চান্স খুবই কম মনে হচ্ছে নাকি কলকাতা নাইট রাইডার্স এখান থেকে কোয়ালিফাই করতে পারে, কিন্তু কলকাতা নাইট রাইডার্স এর আগেও অনেকবার কোয়ালিফাই করেছে এইভাবে, ঠিক আছে। 2021 সালে কোয়ালিফাই করেছিল, দুভাগে হয়েছিল আইপিএলটা, একটা হয়েছিল ইন্ডিয়াতে, একটা হয়েছিল আবুধাবিতে, সেখানে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কোয়ালিফাই করেছিল। প্রথম হাফে যখন ইন্ডিয়াতে খেলাটা হয়েছিল সেখানে কিন্তু সবগুলো ম্যাচই কলকাতা হেরে গিয়েছিল, একটা ম্যাচ মনে হয় জিততে পেরেছিল, এবং যখন দুবাইয়ে চলে গিয়েছিল তারপর কিন্তু কলকাতা নাইট রাইডার্স সবগুলোই ম্যাচ জিতে গিয়েছিল এবং তারপর কোয়ালিফাই করে নিয়েছিল বন্ধুরা। 2014 সালে কলকাতা নাইট রাইডার্স ঠিক এরকমটাই করেছিল, অনেকগুলো ম্যাচ হেরে গিয়েছিল, 7-8টা ম্যাচের মধ্যে প্রায় 1-2টা ম্যাচই জিততে পেরেছিল, তারপর কলকাতা নাইট রাইডার্স যে ম্যাচ জিততে শুরু করেছিল তারপর চ্যাম্পিয়ন হয়ে গিয়েছিল 2014 সালে, এবং পিয়ুষ চাওলা উইনিং শট মেরেছিল এবং কেকেআর দল চ্যাম্পিয়ন হয়েছিল। তো এরকম নয় কি কলকাতা নাইট রাইডার্স 4টা ম্যাচ খেলার পর কলকাতা নাইট রাইডার্স বিদায় হয়ে গিয়েছে, কলকাতা নাইট রাইডার্সের এখনো চান্স আছে, কিন্তু কলকাতা নাইট রাইডার্সকে ভালো ক্রিকেট খেলতে হবে এখান থেকে। 4টা ম্যাচে যা হয়েছে সবকিছুই ভোলার পর কলকাতা নাইট রাইডার্সকে আবার দাঁড়াতে হবে, আবার খাড়ো হতে হবে এবং ভাবতে হবে কি আগে যা হয়েছে এখন আমরা কিভাবে ম্যাচ জিতবো সেটাকে নিয়ে আলোচনা করতে হবে এবং টিমটাকে দাঁড় করতে হবে এবং ভালো একটা প্লেইং 11 খেলিয়ে কলকাতা নাইট রাইডার্স এখনো কিন্তু কোয়ালিফাই করতে পারে বন্ধুরা প্লে অফের জন্য। 2-3বার এর আগে করেছে এই কাজ, কিন্তু কলকাতা নাইট রাইডার্স এবারও করতে পারে, নামুমকিন নয় কি করতে পারবে না, অবশ্যই আমার মনে হয় করতে পারে বন্ধুরা। তো কলকাতার জন্য খুবই কঠিন হয়ে গিয়েছে এই আইপিএল 2026 সালে, কিন্তু আশা করব কি কলকাতা নাইট রাইডার্সের এখনো চান্স আছে, কলকাতা যদি লাগাতার ম্যাচ জিততে থাকে তাহলে কিন্তু কলকাতা এবারও কোয়ালিফাই করতে পারে বন্ধুরা। তো কেকেআর ফ্যান তোমরা সাপোর্ট করা ছেড়ে দিও না, কলকাতার মানছি খারাপ পারফরম্যান্স করেছে 4টা ম্যাচে, তো কলকাতাকে সাপোর্ট করো, কলকাতাকে যদি তোমরা সাপোর্ট করো তাদের কনফিডেন্সটাও বাড়বে, এবং এর আগে অনেকবার এই কারনামা কলকাতা করে দেখিয়েছে, তো অবশ্যই এবারও ভরসা রাখো কি এবারও যেন সেরকম কারনামা করে দেখায়, কলকাতা যেন প্লে অফের জন্য কোয়ালিফাই করতে পারে বন্ধুরা, তোমরা ভরসা রাখো।